টিপস অ্যান্ড ট্রিক্স এসবিএন চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানব রক্তদানের উপকারিতা কী, রক্তদানের পরে কী করণীয়, রক্তদান করলে কি কোনো ক্ষতি হয় সেই সম্পর্কে। বন্ধুরা, বিস্তারিত বিষয়ে আলোচনা করার আগে আমাদের ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আসুন তাহলে জেনে নেওয়া যাক রক্তদানের উপকারিতা কী, রক্তদানের পরে কী করণীয়, রক্তদান করলে কোনো ক্ষতি হয় কিনা সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, ইংরেজ চিকিৎসক ডক্টর উইলিয়াম হার্ভে 1616 খ্রিস্টাব্দে গবেষণার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে মানবদেহের অভ্যন্তরে রক্ত প্রবাহিত হয়ে থাকে। এর পরে একজন ইংরেজ ধাত্রীবিদ্যা বিশারদ 1818 খ্রিস্টাব্দে রক্ত পরিসঞ্চালনের জন্য একটি যন্ত্র আবিষ্কার করেন, যা দিয়ে সর্বপ্রথম সফলভাবে একজন সুস্থ মানবের দেহ থেকে আরেকজন মৃত্যুপথযাত্রী মানুষের দেহে রক্ত পরিসঞ্চালন করে তাকে বাঁচিয়ে তোলা সম্ভব হয়। এইভাবে মানুষের শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া শুরু হয় এবং এরপর থেকে মানুষের দেহে রক্ত পরিসঞ্চালনের মাধ্যমে অসংখ্য মানুষকে বাঁচিয়ে ফেরানো হয়েছে। তো বন্ধুরা, আমরা প্রথমে জেনে নেব রক্ত দিলে শারীরিক কোনো কি ক্ষতি হয়। রক্তদানে শরীরের কোনো ক্ষতি হয় না। ছেলেদের শরীরে ওজনের কেজি প্রতি 76 মিলিমিটার আর মেয়েদের শরীরে ওজনের 66 মিলিমিটার রক্ত থাকে এবং সবারই প্রতি কেজি 50 মিলিমিটার রক্ত সংবহনের জন্য প্রয়োজন হয়ে থাকে। বাকিটা থাকে উদ্ধৃত, অর্থাৎ ছেলেদের ওজনের প্রতি কেজি 26 মিলিমিটার আর মেয়েদের ওজনের প্রতি কেজি 16 মিলিমিটার রক্ত উদ্ধৃত থাকে। ফলে 50 কেজি ওজনের একজন ছেলের শরীরে উদ্ধৃত রক্তের পরিমাণ 1300 মিলিমিটার আর একই ওজনের একজন মেয়ের শরীরে উদ্ধৃত রক্তের পরিমাণ থাকে 800 মিলিমিটার। আর স্বেচ্ছা রক্তদানে একজন রক্তদাতার কাছ থেকে মাত্র 350 থেকে 400 মিলিমিটার রক্ত নেওয়া হয়ে থাকে। তাই রক্তদানে শারীরিক কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। আর একজন সুস্থ লোক প্রতি 4 মাস পর পর রক্তদান করতে অবশ্যই পারেন। মানুষের শরীরে রক্ত উপাদানগুলি প্রতি 4 মাস পর এমনিতেই নষ্ট হয়ে যায় এবং নতুন রক্ত উৎপন্ন হয়। তাই রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি তো হয়ই না, বরঞ্চ অনেক উপকার আছে। বন্ধুরা, আসুন তাহলে জেনে নিই রক্তদানের কী উপকারিতা। রক্তদান স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কারণ রক্তদান করলে সঙ্গে সঙ্গে আপনার শরীরের মধ্যে অবস্থিত বোন ম্যারো নতুন কণিকা তৈরি করতে ব্যস্ত হয়ে ওঠে। রক্তদানে 2 সপ্তাহের মধ্যে নতুন কণিকার জন্ম হয়ে থাকে, এই ঘাটতি পূরণ করে দেয়। আর বছরে 3 বার রক্তদানকারীর শরীরে লোহিত কণিকার উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। নিয়মিত রক্তদানে হৃদযন্ত্রের সামগ্রিক উন্নতি হয়ে থাকে। রক্তে যদি লৌহের পরিমাণ বেশি পরিমাণে থাকে তাহলে কোলেস্টেরলের অক্সিডেশনের পরিমাণ অনেকই বেড়ে যায়, ধমনী ক্ষতিগ্রস্ত হয়, ফলাফল হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পেয়ে যায়। নিয়মিত রক্ত দিলে দেহে লৌহের পরিমাণ কমে যায়, হৃদরোগের ঝুঁকিও অনেক কমিয়ে দেয়। যারা নিয়মিত রক্তদান করেন তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি একদমই নেই বললে চলে। স্ট্রোক সহ অন্যান্য হৃদরোগের ঝুঁকি কমে যায় প্রায় 35%। অতিরিক্ত ক্যালোরি ক্ষয় নিয়মিত রক্তদানে শারীরিক ফিটনেস বেড়ে যায়। 450 মিলিমিটার রক্তদান করলে রক্তদাতার দেহ থেকে 650 ক্যালোরি পুড়ে যায়। তাতে রক্তের শর্করার পরিমাণ স্বাভাবিক থাকে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমে যায়। রক্তদানের সাহায্যে নিজেকে সুস্থ রাখার স্পৃহা জন্মায়। নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বিনা খরচে জানা যায় যে শরীরে বড় কোনো রোগ আছে কি নেই, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস, HIV বা এইডস ইত্যাদি। সম্প্রতি ইংল্যান্ডের এক গবেষণায় প্রমাণিত হয়েছে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানকারী জটিল বা দুরারোগ্য রোগব্যাধি থেকে প্রায় মুক্ত থাকেন। নিয়মিত রক্তদানকারীর হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি একেবারেই থাকে না। মুমূর্ষু মানুষকে রক্তদান করে আপনি পাচ্ছেন মানসিক তৃপ্তি, কারণ এত বড় দান যা আর কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। রক্তদান ধর্মীয় দিক থেকে
অত্যন্ত সমগ্র মানবজাতির জীবনে বাঁচানোর মতো এক মহান কাজ। রক্তদানের পূর্বে এবং পরে কী করণীয় সেটা জেনে নেওয়া যাক। প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছর বয়সের পর সুস্থ স্বাভাবিক সকল মানুষেরাই স্বেচ্ছায় রক্তদান করতে পারে এবং পুরোপুরি সুস্থ সকলেই রক্ত দেওয়া উচিত। আপনার দেওয়া রক্তে হয়তো একজন অসুস্থ মানুষ নতুন জীবন ফিরে পেতে পারে, কিন্তু আপনি যদি নিজেই সম্পূর্ণ সুস্থ না হন তবে রক্ত দেওয়ার কোনো প্রয়োজনই নেই। কিন্তু শুধু রক্ত দিলেই তো আর চলবে না। রক্ত দেওয়ার ফলে রক্তদাতার যেন শারীরিক কোনো সমস্যা না হয় সেদিকেও নজর রাখা উচিত। রক্ত দেওয়ার আগে এবং রক্ত দেওয়ার পরে একজন রক্তদাতার বিশেষ কিছু কাজ করা উচিত যাতে তার স্বাস্থ্য ঠিক থাকে। চলুন দেখে নেওয়া যাক তাহলে রক্ত দেওয়ার আগে কী করণীয়। 1. আপনি যদি কোনো কারণে অসুস্থ বোধ করে থাকেন তবে সেদিনের মতো রক্ত দেওয়া বাদ দিয়ে দিন। 2. রক্ত দেওয়ার আগে পুষ্টিকর খাবার খেয়ে নেওয়া উচিত, কিন্তু তৈলাক্ত কিছু খাবারও খাবেন না। 3. রক্তদানের আগে প্রচুর পরিমাণে জল এবং পানীয় জাতীয় জিনিস খেতে হয়। 4. যেদিন আপনি রক্ত দেবেন তার আগে রাতে অনেকটা ভালো করে ঘুমিয়ে নেওয়া উচিত। 5. ভরা পেটে খাওয়ার 30 থেকে 60 মিনিট পরেই অবশ্য রক্ত দিতে হবে। 6. খালি পেটে না গিয়ে হালকা খাবার খেয়েই রক্ত দেওয়া উচিত। বন্ধুরা, এবার জেনে নেব রক্তদানের পরে কী করণীয়। 1. অনেকটা সময় শুয়ে থাকবেন, হুট করে উঠে বসবেন না, এতে হইতে বিপরীত হতে পারে। 2. প্রচুর পরিমাণে জল এবং পানীয় জিনিস গ্রহণ করুন, এটা অবহেলা একেবারেই করবেন না। 3. আয়রন, ফোলাইট, রিবোফ্লাভিন, ভিটামিন B6 সমৃদ্ধ খাবার যেমন লাল মাংস, মাছ, ডিম, কিশমিশ, কলা ইত্যাদি ধরনের খাবার অবশ্যই খাবেন। 4. কয়েক ঘন্টার জন্য শারীরিক পরিশ্রমের কাজ একদমই করবেন না এবং কিছুদিন সাধারণ সময়ের তুলনায় একটু কম পরিশ্রম করবেন এবং বিশ্রাম নেবেন। 5. রক্তদানের 3 মাস পর নতুন করে রক্ত দিতে আবার পারবেন এবং এর আগে পুনরায় রক্ত দেবেন না, অর্থাৎ 3 মাসের পরেই দেবেন। বন্ধুরা, রক্ত দিলে কি শারীরিক কোনো ক্ষতি হয়? একজন সুস্থ মানুষের শরীরের প্রয়োজনে অতিরিক্ত রক্ত থাকে, প্রায় 1300 মিলিমিটার এক্সট্রা রক্ত থেকে যায়, যার উপাদানগুলি প্রত্যেক 4 মাস পরই নষ্ট হয়ে যায়। আর স্বেচ্ছা রক্তদানে একজন দাতার কাছ থেকে রক্ত সংগ্রহ করা হয় 400 মিলিমিটার, বাকি 900 মিলিমিটার এক্সট্রা থেকে যায়। তাই রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না, বরং উপকারী হয়। এতে মানসিক শান্তিও পাওয়া যায় এবং ধর্মীয় এবং মানবিক দিক থেকেও একটা ভালো কাজ। প্রত্যেক রক্তদাতাই একজন বীর বলে গণ্য করা হয়। নিজে বিভিন্ন গ্রুপের রক্ত শরীরে নিলে মৃত্যু হতে পারে। ল্যান্ডস্টাইনের প্রথম আবিষ্কার করেন যে দাতা গ্রহীতার রক্ত এক গ্রুপ না হলে গ্রহীতা মৃত্যু হতে পারে। 1930 সালে এই আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার পান। এরপরে শুরু হয় নিরাপদ রক্ত সঞ্চালন। এখন প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 5 কোটি বেশি লোক রক্তদান করে থাকে, কিন্তু রক্তের প্রয়োজন আরও অনেক বেশি। কেউ যখন স্বেচ্ছায় নিজ রক্ত অন্য কারো স্বার্থে দান করে তখন রক্তদান বলে। এ কারণে রক্তদাতার অবশ্যই সম্মতির প্রয়োজন আছে এবং পূর্ণবয়স্ক নয় এমন কারো রক্ত নেওয়া যায় না। এখনকার সময় অবশ্য 17 বছর হলেই রক্ত দেওয়ার উপযুক্ত ধরা হয়। রক্ত দেওয়ার আগে রক্তের অবশ্যই গ্রুপ টেস্ট এবং সেই রক্ত নিরাপদ আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হয়। এছাড়া রক্তদাতার জন্য সেই রক্ত উপযুক্ত কিনা সেটাও পরীক্ষা করা হয়, যেমন অ্যানিমিয়া আছে কিনা, রক্তাল্পতা, জন্ডিস, নাড়ির গতি বা পালস, শরীরের তাপমাত্রা, ওজন দেখে নেওয়া হয়। অনেকে রক্ত দিতে দ্বিধায় ভোগ করেন, এর কারণ রক্তদানের পদ্ধতি ও পরবর্তী প্রভাব সম্পর্কে অজ্ঞতা। প্রত্যেক সুস্থ প্রাপ্তবয়স্ক নরনারী প্রত্যেক 3 মাস পর নিশ্চিন্তে ও নিরাপদে রক্তদান করতে পারেন, এতে কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না। স্ক্রিনিংয়ের কারণে দাতা জানতে পারে যে সংক্রমণে
ভুগছে কিনা, অর্থাৎ তার কোনো রোগ আছে কিনা। নিয়মিত রক্তদাতার হার্ট ভালো থাকে। নিয়মিত রক্তদানে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে যায়, ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, উচ্চ রক্তচাপ ঝুঁকি কমে যায়। নিয়মিত রক্তদাতার শরীরে কিছু ভালো পরিবর্তন সাধিত হয়। কোনো দুর্ঘটনাজনিত কারণে দাতার শরীর থেকে কিছু রক্তপাত হলেও তার কোনো সমস্যা হয় না। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আগের তুলনায় অনেকটাই বেড়ে যায়। কোনো সেন্টারে একবার রক্তদান যদি করা হয়, তাহলে ওই সেন্টার থেকে ওই রক্তদাতার প্রয়োজনে যে কোনো সময় রক্ত সরবরাহ হয়ে থাকে, অর্থাৎ রক্ত পাওয়া গিয়ে থাকে। রক্তদানের মাধ্যমে মানুষের প্রতি মানুষের ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। ধর্মীয়ভাবে এটি প্রশংসনীয় দান। বন্ধুরা, ভিডিওটি আশা করি ভালো লেগেছে, তাই দেরি না করে ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেল যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।